পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরুতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনেছিল হায়নার ছবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায়নি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভীরুতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরুতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনেছিল হায়নার ছবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে
হ্যালো 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 মিনতি মোর তোমার পায়ে জানাই নিবেদনে মিনতি মোর তোমার পায়ে জানাই নিবেদনে তোমার পরশ জাগাও আমার তোমার পরশ জাগাও আমার আকুল দেহ মনে জানাই নিবেদনে মিনতি মোর তোমার পায়ে জানাই নিবেদনে দূর করে দাও হে দয়াময় আমার মনের যত কালো দূর করে দাও হে দয়াময় আমার মনের যত কালো জ্ঞানের প্রদীপ জ্বালাও আমার জ্ঞানের প্রদীপ জ্বালাও আমার আকুল দেহ মনে জানাই নিবেদনে মিনতি মোর তোমার পায়ে জানাই নিবেদনে মিনতি মোর তোমার পায়ে জানাই নিবেদনে অনুপ এসো দেবিদা অনেকদিন পর তুমি আমাকে অনু বলে ডাকলে তারপর ভাগ্নির বিয়ের ঝামেলা মিটে গেল তো হ্যাঁ আপাতত মিটিয়ে দিলাম গতকাল তোমার মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে তোমার এই ঋণ আমি জীবনে পরিশোধ করতে পারবো না দেবিদা মেয়েটাকে আমি শুধু পেটেই ধরেছিলাম মায়ের কোনো কর্তব্য আমি করতে পারলাম না এমনকি আশীর্বাদ করবার অধিকারটুকু আমার নেই এমন ভাগ্য নিয়ে আমি এই পৃথিবীতে জন্মেছিলাম থাক অনুপ এসব কথা বলে কি লাভ না লাভ কিছু নেই দেবিদা মাঝে মাঝে ভাবি এসব কথা আমি আর চিন্তা করব না তবু অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসতে চাই বুক ফাটা হাহাকার কেঁদো না অনুপ কেঁদো না দেবিদা আমার নারীত্ব আমার মাতৃত্ব হাহাকার করে কাঁদে দুটো সন্তানকে পেটে ধরেও আমি মা ডাক শুনতে পেলাম না আমি মা ডাক শুনতে পেলাম না আবার তুমি
তুমি কাঁদছো অনু? তুমি যদি না থাকতে ওই মেয়ের বিয়েই হতো না। হয়তো আমার মতো কোনো মাতাল চরিত্রহীনের হাতে পড়ে আমার মতো ওর জীবনটাও ব্যর্থ হয়ে যেত। আমি বড় ক্লান্ত অনু। এই কদিন প্রচুর দখল গেছে শরীরের উপর দিয়ে, তাছাড়া বয়সও হলো। ভাগ্নির বিয়ে তো দিলে, এবার নিজে কবে বিয়ে করছো দেবীদা? বিয়ে এই বয়সে? তুমি কি বলছো অনু? 50 ছুঁই ছুঁই করছে। এই বয়সে বিয়ের কথা চিন্তা করা পাপ। শুধু পাপও নয়, এটা একটা মস্ত বড় সামাজিক অপরাধ। বাধাটা ঠিক বয়সের নয়, কোথায় তোমার বাধা সেটা আমি জানি। জানো? বলো কোথায় বাধা? আমি অনু, আজ আমাকে ভুলতে পারোনি দেবীদা, কিন্তু কেন? আমি তো তোমাকে বলেছি আমার এই দেহটা অসুচি হয়ে গেছে, অপবিত্র ফুলে কখনো দেবতার অর্ঘ্য সাজানো যায় না। তবু কেন তুমি বুঝতে চাইছো না বলো দেখি? তোমার যুক্তির সঙ্গে আমি একমত নই অনু। ফুল কোনোদিন অপবিত্র হয় না। ভুল ভুল, এটা তোমার ভুল। ভুল নয় অনু, এটা তোমার মনের কুসংস্কার। বড় বড় পশুর হাতে তোমার নারী ধর্ম লাঞ্ছিত হয়েছে, তোমার মন তাতে সায় দেয়নি। তুমি যদি স্বেচ্ছায় তোমার দেহটা বিলিয়ে দিতে, আমি তোমাকে ঘৃণাই করতাম। কেন তুমি বুঝতে পারছো না? পারছি অনু, পারছি। কোথায় তোমার দ্বিধা? দেবীদা, 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 আমাকে জানাবে। নান্দার কোনো খবর পেয়েছো? হ্যাঁ, তোমার ছেলের খুঁজে আমি বস্তিতে গিয়েছিলাম। প্রতিবেশীরা বললে বছর 2 আগে তোমার স্বামীকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। নান্টু তখন কলেজে পড়তো। সেই থেকে ছেলেরও কোনো খোঁজ নেই। হয়তো বাপের মতো চোর গন্ডার দলে ভিড়ে গেছে। না দেবীদা, না, আমার নান্টু, আমার নান্টু। কঠোর বাস্তব। হ্যালো, দেবীদা, আসলে রক্তের দাবিকে অস্বীকার করা যায় না। মাতালের ছেলে মাতালি হবে, ভদ্রলোক হবে না, হতে পারে না। তুই তুই কাঁদছিস কেন অনুরাধা? একদিন তুই মা হয়েছিলি, 3 বছরের নান্টু পেটে ছিল নন্দিনী। হঠাৎ ঝড় উঠলো, ভেঙে গেল তোর কাছের ঘর, চাপা পড়ে গেল স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। অনুরাধা নতুন নাম নিল বিজলি। যা বলছি শুনুন, আমি বড় বিপদের সম্মুখীন হয়েছি। হয়তো এই মুহূর্তে জানটাই চলে যেতে পারে। দয়া করে একটা জায়গা থেকে দেরি করছেন কেন বলুন, কোথায় লুকাবো? আর কিন্তু করবেন না। দেরি করলে যদি আমার প্রাণ বিপন্ন হয় তাহলে আপনি আগে যাও। ওই ওরা আসছে। ঠিক আছে, এই দরজা দিয়ে চলে যাও, পাশে আমার রান্নাঘর, ওখানে গিয়ে চুপটি করে বসে থাকো। শুনুন, ওরা যদি আসে একটু কাইন্ডলি ম্যানেজ করবেন। ছেলেটা চেহারা দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকের ছেলে, অন্যায় কিছু করেছে কিনা তাও তো বুঝতে পারলাম না। কোথায় 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 পালাবে চাঁদু? এই বাড়িতে ঢুকতে কি চাই আপনার? মার জন্য একবার পকেট মার। আপনার বাড়িতে ঢুকেছে, বাড়িটাকে আমি ইয়ে করবো, মানে সার্চ করবো। আমি আছি, ঘেরা করো
নিশা টিশা করে এসেছেন নাকি? What? আমি হচ্ছে গ্যারাতলা থানার ওসি রসময় আমি অন ডিউটিতে নেশা করব? তাই না যদি, তাহলে ভর সন্ধ্যাবেলায় একটা ভদ্র মহিলার বাড়িতে তার বিনা অনুমতিতে আপনি অনধিকারে প্রবেশ করেছেন কেন? আমি যদি আপনার নামে মিস্টার মুখার্জির কাছে রিপোর্ট করি। মরেছে মুখার্জি সাহেবকে আপনি চেনেন? হ্যাঁ, খুব ভালো করে চিনি। ওদের পুলিশ লাইনে শাহজাহান নাটকে আমি জাহানারা করে এসেছি। হ্যাঁ, আর মুখার্জি শাহজাহান করেছিলেন। আই সি, আপনি তাহলে সেই সুনাম ধন্য অভিনেত্রী বিজলি দেবী। ক্ষমা করবেন ম্যাডাম, সত্যি আমি আপনাকে চিনতে পারিনি। সত্যি অভিনয় করে সেদিন আপনি চাঁদ জ্বালিয়ে দিয়ে এসেছিলেন, সবার মুখে মুখে শুধু আপনারই নাম। আসছি ম্যাডাম, নমস্কার। বাড়িটা সার্চ করে দেখতে পারেন। ছি, 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 ছি। আপনি কি মিথ্যা বলবেন? নিশ্চয় আমার দেখতে ভুল হয়েছে। নিশ্চয় আপনার বাড়িতে ঢুকে পাতিল টপকে পালিয়ে গেছে বেটা। ধরতে পারলে ও বাটার পাপের নাম আমি খগেন করে জেনে দিতাম। যাবে যাবে কোথায় সোনার চাঁদ? লাইনে যখন আছো ধরা একদিন দিতেই হবে। আজকে সরি ম্যাডাম, নমস্কার। আশ্চর্য ব্যাপার, মানুষের চেহারা দেখে বোঝবার কোনো উপায় নেই। এমন সুন্দর চেহারার ছেলেটা নাকি পকেট মার। চলে গেছে বেটা, খুব জোর আপনি বাঁচিয়ে দিয়েছেন। ধরতে পারলে 3 মাস শ্রী ঘরবাস অনিবার্য ছিল, আর মারগুলো তো ফাও। তাছাড়া পিস্তল উঁচিয়ে বেটা যেভাবে আমার পিছু নিয়েছিল, একটা গুলি করলে আমার আত্মারাম খাঁচা চারা। কি নাম তোমার? প্রদীপ, ওইলহীন প্রদীপ। বাবা বেটার সত্যির অসুবিধ আছে, কানা ছেলের নাম রেখেছে পদ্মলোচন। মা থাকলে এই দশা হয় আমার। বাবা বলে মা নাকি ছোটবেলায় মারা গেছে। আমি মানুষ হয়েছি বস্তির ছেলেদের সঙ্গে, তার মধ্যেই লেখাপড়া শিখছিলাম। হঠাৎ কলেজ থেকে বাড়ি এসে শুনি বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। বেশ ফিরে পড়লাম পেটের দান্না। হাসতে তোমার লজ্জা করে না? চেহারা দেখে তো মনে হয় যে ভদ্রলোকের ছেলে। কলেজেও পড়েছো শুন বললে। এই পকেট মারতে, ছিনতাই করতে তোমার বিবেকে এতটুকু বাধে না? জ্ঞান দিচ্ছেন? দেখো, ওরকম জ্ঞান অনেক মূল্যায় দিতে পারে, কিন্তু পেটের ভাত কেউ দেবে না। 3 দিন সেই বস্তির ঘরে আমি উপোস করেছিলাম। কেউ ডেকে একটা কথাও জিজ্ঞাসা করেনি। পথে বেরিয়ে মানুষের কাছে ভিক্ষা চেয়েছি, তারা ছুড়ে দিয়ে চমকদার আছি। চাকরের কাজ করতে চেয়েছি, কেউ আমাকে বিশ্বাস করেনি। আমার বয়স কম হলেও এই সমাজটাকে আমি আপনার চেয়ে বেশি চিনি। ভিক্ষে চাইলে কেউ একটা পয়সা দেবে না। চুরি ধরুন, লাতিনের পকেট সাগর পুড়িয়ে দিন, দেখবেন দুনিয়া আপনাকে সালাম জানাবে। চলি, ধন্যবাদ। আপনি আপনি আমার মায়ের মতো। বিশ্বাস করুন, ইচ্ছা করে নোংরা পথে আমি নামিনি। মাঝে মাঝে আমার বিবেকটা কাঁদে। কে যেন অন্তরের অন্তঃস্থল থেকে বলে ওঠে, হেতা নয়, হেতা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। কিন্তু কোথায় সে পথ আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি যা ভেবেছিলাম তাই। মানেই ছেলেটা, কিন্তু কিন্তু ওর মুখখানা আমার যে খুব চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু কোথায় দেখেছিলাম আমি ঠিক মনে করতে পারছি না। অথচ মনে হচ্ছে ওই মুখ আমার যেন কত তুমি আমাকে চিনতে পারলে না?
আমি তোমার পতি দেবতা শ্রী শ্রী নটবর দত্ত। আরে তুমি যে আমাকে একেবারে অবাক করলে মাইরি অনুরাধা। না, আমার নাম বিজলি, অনুরাধাকে আমি চিনি না। কত রঙই তুমি জানো বাবা। কখনো তুমি ভারতের শরী সৌদানা রাজিয়া, আবার কখনো সমতা সম্রাট নন্দিনী, কখনো কখনো মীরাবাই, আবার কখনো বিজলি আসমানের তারা। তোমার রূপের অভিনয় বাবা, তোমার রূপের তুমি বলছি বাবা, বলছি। ভীষণ ভীষণ খিদে লেগেছে মাইরি। আরে সন্দেশ টন্দেশ থাকলে দাও না। থাকলেও তোমাকে আমি দিতাম না। কি যে বলো মাইরি, মেজাজটা একদম খাট্টা হয়ে যায়। আরে 3 বছর বাদে জেল থেকে বেরোলাম, ভাবলাম প্রিয়জনের সান্নিধ্যে মনটাকে একটু চাঙ্গা করে নেব। আমি তোমার প্রিয়জন নই। আজ নয়, বাট একদিন তো ছিলে। আরে সেদিন তোমার হাতে হাতে রেখে বলেছিলাম, যতদিন হৃদয়ঙ্গে তব ততদিন হৃদয়ঙ্গে মম। এমন চেটাং চেটাং কথা বলো না মাইরি, মেজাজটা একদম খাট্টা হয়ে যায়। আচ্ছা, দেহটা তোর সইছে না, একটু আরাম করে বসা যাক। না, ওখানে তুমি বসবে না। ও, তোমার এই দামি আসনটা অপবিত্র হয়ে যাবে, তাই না? একেবারে সতী সাবিত্রী। চলে না গেলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। এই তুমি শালা এমন বেরোছি কেন মাইরি? একদম আমাকে পাত্তাই দিতে চাইছো না। কত করে খোসামতি করলাম, মেয়েটাকে কার কাছে রেখেছো খোঁজটা দাও, গিয়ে একবার দেখে আসি। আরে হাজার হোক, আমি তার জন্মদাতা পিতা। তো তুমি যাবে কি না আমি জানতে চাই। অনেক জ্বালিয়েছো আমাকে, আর আমি সহ্য করব না। কি যে বলো মাইরি, জেল থেকে বেরিয়েছি বুঝলে, হাতে একটা পয়াও নেই। 3 বছর আমি খুব শান্তিতেই ছিলাম, তোমার অত্যাচার আমাকে সহ্য করতে হয়নি। নান্দুকে পড়াবার নাম করে প্রতি মাসে তুমি 200 টাকা আমার কাছ থেকে নিয়েছো, বলো নাওনি? কি আশ্চর্য! আরে বেটাকে তো আমি কলেজে ভর্তি করে হোস্টেলে রেখে গিয়েছিলাম। আজ জেল থেকে বেরিয়ে বস্তিতে গিয়ে শুনি পালিয়েছে হারামজাদা শুয়োরের বাচ্চা। আরে আমি না ওই জেলে চলে গেলাম, তুই 3টা বছর কোন রকমে কাটিয়ে দিতে পারলে না? কত দিতে হবে? দাও দাও, 1000-2 দাও। অত টাকা আমার কাছে নেই, সামান্য কিছু আছে সেটা দিয়ে দিচ্ছি, আর সেটা নিয়েই তুমি চলে যাও। আর এরপরে যদি তুমি আমার বাড়িতে এসো, তাহলে আমি কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হব। মনে রেখো, আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। টাকা দেবে, টাকা দেবে। সারে জাহাজে আচ্ছা, সারে জাহাজে আচ্ছা। আমি শুয়োরের বাচ্চা, টাকা দিবি, না হলে খেলাবো খেলাবো খেলাবো। বাড়িটা কিন্তু বেশ ফাইন বানিয়েছে শালি। আরে এরকম একটা বাড়ি করবো আমারও ইচ্ছে ছিল, হলো না হলো না। আজকাল অভিনয় লাইনে আরে মেয়ে ছেলেদের ভারী কদর। এ বাবা
ঈশ্বর, এ জন্মে তো হলোই না, আসছে জন্মে আমাকে মেয়ে ছেলে করে পাঠিও প্রভু, মেয়ে ছেলে করে পাঠিও। আর কোনদিন তুমি আমার বাড়িতে আসবে না, তা না হলে আমি কি অনর্থ বাঁধাবো। এই শোনো, নন্দিনী কি ওই কলেজ হোস্টেলে আছে? নন্দিনী? আরে জেলে যাওয়ার আগে জেনেছিলাম তুমি তাকে কলেজ হোস্টেলে রেখেছো। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, নন্দিনীর জীবনে যদি তুমি ঝড় তোলো তাহলে আমি তোমাকে কুকুরের মতো গুলি করে মারবো। আমার জীবনটাকে তুমি হাহাকারে ভরিয়ে দিয়েছো, আবার যদি আমার নন্দিনীর সর্বনাশ করতে চাও তাহলে তাহলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। এ দিয়ে 2-4 দিন বন্ধু বান্ধবকে নিয়ে মাল খাওয়া যাবে। আরে শালির ভারী দেমাগ, ভারী দেমাগ। আরে আমি শালা ফাটা দত্তের ছেলে, নাটা দত্ত। আমার পয়ায়, বুঝলে, আমার পয়ায় রাস্তার শিয়াল কুকুরে মাল খেয়েছে। আরে মাগি, তুই কি লোহাবি দেখাবে রে? কি লোহাবি দেখাবে? মেয়েটাকে মনে হয় কোন ধনীর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। খোঁজটা পেলে জামাইয়ের পয়ায় সবাইকে নিয়ে আরামসে মাল খাওয়া যাবে। বের করব, হ্যাঁ, খুঁজে বের করব। আমি শালা ফাটা দত্তের ছেলে, নাটা দত্ত। খুঁজে বের করব ওই শালাকে, ওই জামাইটাকে খুঁজে বের করে না, শুধু মাল খাবো, মাল। শোনো লক্ষ্মী, শোনো। কি শোনাবে, কি শোনাবে? তুমি 2 বছর তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো, কোনদিন বুঝতে দাওনি তোমার মা একটা ঘৃত ভেরিত্রী দেহটা তার মূল ধর কেমন পুরুষে মনোরঞ্জন করে তারা। তুমি বিশ্বাস করো, আমি জানতাম না। জানতে শ্রোতা, তুমি সব জানতে, জেনে শুনে তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। কিন্তু কেন শ্রোতা, আমিও তোমাকে ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম, এই কি তার প্রতিদান? খুব জ্বলে যাচ্ছে, আমার মুখটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কি করে কি সমাজে আমি আমার মুখটা দেখাবো? এতই যদি ঘৃণা তোমার আমার উপর, তাহলে একটা কাজ করো, হ্যাঁ, আমাকে তুমি মুক্তি দাও। আমি চিরদিনের মতো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তোমাকে আমি মুক্তি দেবো, তবে ছাড়পত্র নয়, এই পৃথিবীর মুখ থেকে তোমাকে চিরদিন সরিয়ে দেবো। নিজের হাতে তোমাকে আমি গলা টিপে সত্যি সত্যি ওকে মেরে ফেলছি নাকি? তবে আমরা নাটকের মহড়া দিচ্ছিলাম মা। নাটক? হ্যাঁ মা, আমার লেখা নাটকের নায়ক নায়ক আমরা দুজনেই, তাই ঘরে বসে রিহার্সাল দিচ্ছিলাম। আর তুমি ভাবলে সত্যি সত্যি আমাকে খুন করে ফেলছি? কি জানি বাবা, তুই যেভাবে নন্দিনীর গলা টিপে ধরলি, আমি ভাবলাম দিল্লি তো বউটাকে শেষ করে। মাত্র মাস 3 হলো বিয়ে হয়েছে। আমার অ্যাকশনটা তাহলে খুবই ভালো হয়েছে মা, কি বলো মা? তবে মা, তুমি যেখানে বাধা দিলে সেখানে আসবে আমার পুরনো চক্কর ভৈরব। তারপর ও আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে। আমি তখন একটা গান গাইবো। এটা কিন্তু ঠিক ওই হিন্দি সিনেমার মতো হয়েছে মা, বাস্তবের সঙ্গে মোটেও মিল নেই। কি আশ্চর্য! বয়ফ্রেন্ডকে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। নাটক হচ্ছে সমাজের দর্পণ। এই যে ধরো, তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে, তখন কি আমি গান গাইবো? আরে বাবা, আমি তো প্রধান নাট্যকার নই, এটাই আমার প্রথম লেখা।
ভুল প্রান্ত থাকবেই। নন্দিনী, তুমি মনে একটা মার্কে একটা গান শুনিয়ে দাও। এখন কি মুড আসবে? আসবে আসবে, একটু চেষ্টা করলে মুড এসে যাবে। তুমি তো কলেজ ফাংশনে অনেক নাটক করেছো। বলছে তখন গাও বৌমা। গাইছি। আমার জাহারাবার, আমার জাহারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। আমার জাহারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। নীর ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয়ে মরুভূমি করে। নীর ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয়ে মরুভূমি করে। মরীচিকার মতো আমায় রয়েছে ঘিরে, মরীচিকার মতো রয়েছে ঘিরে। জানি না আজ সে কার দেখালে, আমার জাহারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। বেদনা ভরা কেঁদে মরে, আমি কোথায় তারে পাবো খুঁজে। বেদনা ভরা কেঁদে মরে, আমি কোথায় তারে পাবো খুঁজে। আবার যদি কখনো আসে ফিরে, আবার যদি কখনো আসে ফিরে, রাখবো তাকে হৃদয় নীড়ে। আমার জাহারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না খুঁজে। আমার জাহারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না খুঁজে। নন্দিনীর গান তোমার কেমন লাগলো মা? মায়ের চোখে জল এসে গেছে। সে কি মা, তুমি কাঁদছো? এত নাটক। এই নাটক তোরা করিস না বাবা। কেন মা? আপনার ভালো লাগেনি? ভালো লেগেছে মা, তবে কেন জানি না মনটা আমার বারবার কুগাইছে। তুই যেভাবে বৌমার গলা টিপে ধরলি, ভয়ে যে বুকটা আমার হিম হয়ে গেছে বাবা। হয়তো কোনো ঝড়ের পূর্বাভাস, শান্তির সংসারে অশান্তির আগুন ধরে উঠবে। তুমি অযথায় হয়তো তাই, কিন্তু তোরাই তো বলিস খোকা, নাটক সমাজের প্রতিচ্ছবি। হয়তো
কাজ মায়ের ভালো লাগবে না? ফরমাইশ নাটক আমি লিখবো না নন্দিনী। সস্তা সেন্টার নাটকে লিখে সাধারণ দর্শকের ভাবা করাতে এতটুকু ইচ্ছে আমার নেই। সাধারণ দর্শকের কথাও তোমাকে ভাবতে হবে। কি আশ্চর্য! তাই বলে বাস্তবকে উপেক্ষা করে? বাস্তবকে তুমি উপেক্ষা করনি মশাই। না। একটা কথা বলবো? বলো। আমি তোমার বউ তো মোটামুটি গাইতে পারি। আমার গুণপনা পাবলিককে দেখানোর জন্য নাট্যকার মশাই ওই বিদায়ের দৃশ্যে ওই গানখানা ঢুকিয়ে চূড়ান্ত বাস্তবতা দেখিয়েছে। করুণা, তোমার ওই দুর্বল কণ্ঠের প্রতিবাদী বলে দিচ্ছে এটা তোমার বউয়ের গানের পাবলিসিটি। নাট্যকারের কলম ওখানেই বউয়ের দিকে তাকিয়েছিল। তবে রে মেয়ে, বলবে আর বলবে এমন কথা? বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, কঠোরভাবে আমি তোমার সমালোচনা করব। সমালোচনার পুরস্কার আমি হাতে নাতে দিচ্ছি। এই ঠাকুর বসে সরো। ঠিক আছে। শুধু শুধু একবার বলো ভালোবাসি, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার জীবনে শতবার হাসি মুখে বলবো মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। হ্যালো 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 হ্যালো
ও